গাছা আখরপুর অঞ্চল হাই স্কুলের পক্ষ থেকে এই বছরের মাধ্যমিকের টেস্ট পেপারের ইংরেজি প্রশ্নপত্রগুলো সলভ করার বা সমাধান করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের ভিত্তিতে যে সিরিজটা আমরা ইউটিউবে নির্মাণ করছি, আজকে তার ষষ্ঠ পর্ব বা 6th পার্ট। আজকে আমরা 107 থেকে 120 পেজের মধ্যে যে 4টি কোয়েশ্চেন পেপার রয়েছে সেগুলো গ্রামার পোর্শনটা সলভ করব। তাহলে আমরা প্রথমেই চলে আসছি পেজ 107। সেখানে আমাদের গ্রামারে প্রথমে যেটা রয়েছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এক্ষেত্রে প্রত্যেকবার আমি যেটা বলি যে প্রশ্নপত্রটা অর্থাৎ কোয়েশ্চেনটা বা যে টেক্সটটা দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়ো। পড়লে তোমরা টেন্স, নাম্বার, পার্সন এগুলো নিজেরাই আন্দাজ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের উত্তরগুলো কিন্তু অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কোনো অনুমানের উপর নির্ভর করতে হবে না বা অন্য কারোর উপরে নির্ভর করার কোনো প্রয়োজন কিন্তু হবে না। তাহলে আমাদের আজকে যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ব্যাটসম্যান ড্যাশ a century and India won the match yesterday. The century dash for the victory. Now we dash happy. তাহলে এখানে দেখো ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, এই যে কথাটা রয়েছে, শব্দটা রয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দ্য ব্যাটসম্যান ওয়াজ স্কোর্ড হবে না, হ্যাজ স্কোর্ড হবে না, হবে স্কোর্ড। তাহলে প্রথমে একটা হবে SCORED, scored. A century and India won the match yesterday. The century for the victory. এখানে আমাদের অপশন রয়েছে নিডস, নিডসটা হবে না প্রেজেন্ট টেন্স, নিডেড, নিডেডটাও হবে না কারণ এখানে প্যাসিভ ভয়েস হবে। তাহলে কি হবে? হবে ওয়াজ নিডেড। নাও উই ড্যাশ, এখানে কিন্তু হ্যাভ বিনটা হবে না, তাহলে কি হবে? আর। এখন আমরা সুখী, আর প্রেজেন্ট টেন্স। এবার আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 5। সেক্ষেত্রে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। সেক্ষেত্রে আমরা গিভেন যে টেক্সট সেটাকে ভালো করে দেখে নেব। দ্য স্কুল ওয়াজ সেট ড্যাশ ইন 1948। ইট ইজ এ স্কুল ড্যাশ রেপিউট ইন উত্তর দিনাজপুর। উই টেক প্রাইড ড্যাশ ইট। এক্ষেত্রে দেখো দুটো ফ্রেজাল ভার্ব পাচ্ছি আমরা। সেটের পরে এখানে কি হবে? প্রতিষ্ঠা করা, সেট আপ, অসুবিধার কিচ্ছু নেই। ইট ইজ এ স্কুল ড্যাশ রেপিউট, রেপিউট মানে খ্যাতি, খ্যাতি সম্পন্ন, তাহলে সেক্ষেত্রে অফ। তারপর উই টেক প্রাইড, টেক প্রাইড ইন হয় সবসময়, প্রাউড অফ অ্যাডজেক্টিভ, প্রাউড অফ, কিন্তু যখন আমরা সেটা ভার্ব হিসেবে ইউজ করি তাহলে সেক্ষেত্রে হবে টেক প্রাইড ইন। আমি এখানটা একটুখানি লিখে দিচ্ছি, টেক প্রাইড ইন হবে, কিন্তু এক্ষেত্রে হবে অ্যাডজেক্টিভ হিসাবে প্রাউড অফ। দুটো পার্থক্যটা বোঝা গেল, ভার্ব হলে ইন আর অ্যাডজেক্টিভ হলে প্রাউড অফ। এবার ডুয়েস ডিরেক্টরে আমরা আসব। এটা হচ্ছে কোয়েশ্চেন বি। সেখানে বলা হচ্ছে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এখানে দুটো অবজেক্ট রয়েছে, ডাবল অবজেক্ট। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? খুবই সহজ, কঠিন কিচ্ছু না। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এবার কেউ যদি ব্র্যাকেটে আস লেখো, নাম্বার কাটবে না, তবে লেখা প্রয়োজনীয় তোমাদের উপর। নাম্বার 2, একটা নেগেটিভ করতে বলা হয়েছে, হি ইজ অলওয়েজ হ্যাপি। হি ইজ অলওয়েজ হ্যাপি। নেগেটিভ করার ক্ষেত্রে একটা জিনিস বলি, অনেক সময় নেগেটিভ করতে গেলে আমাদের সঠিক শব্দটা মাথায় আসে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, ডাবল নেগেটিভ মানে সেটা পজিটিভ হচ্ছে। তাহলে
হি ইজ অলওয়েজ হ্যাপি, সে সবসময় সুখী। এটাকে আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে শেষ মুহূর্তে আমি করতে পারছি না, ছেড়ে আসার থেকে, উত্তরটা ছেড়ে আসার থেকে এটা লিখে আসা ভালো। সে হয় অলওয়েজ হ্যাপি, তার মানে এটাকে আমরা এরকমভাবে করতে পারি, এমন নয় যে সে সবসময় সুখী নয়, তার মানে হ্যাঁ সে সবসময় সুখী। এটা এরকম হবে, ইট ইজ নট দ্যাট হি ইজ নট অলওয়েজ হ্যাপি। ইট ইজ নট দ্যাট, এমন নয় যে সে হয় না সবসময় সুখী, তার মানে সে সবসময় সুখী। এইটা কিন্তু শেষ অস্ত্র, নাম্বার কাটবে না ঠিক আছে, কিন্তু এটা খুব একটা শ্রুতিমধুর নয়। তার সেক্ষেত্রে আমরা কি করব, এটার কি হতে পারে, আমাদের অলওয়েজ এর অপোজিট কি হবে, নেভার। হি ইজ নেভার, সে হয় না কখনোই অসুখী, আনহ্যাপি। বুঝা গেল? এই আন আর নেভার মানে অলওয়েজ সে আছে। এবার আমরা আসবো 3 নম্বরে। দ্য ম্যান সেইড টু মি আই উইল বিল্ড দ্যাট ব্রোকেন ওয়াল মাই সেলফ। এটাকে মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, খুবই সহজ, পাস্ট টেন্সে আছে। কি হবে উত্তরটা, দ্য ম্যান told me that he উইলটা উড হয়ে যাবে, he would build that broken wall himself, myself to himself হবে। হলো, এবার আমরা যাব হচ্ছে সি এর দাগ। কি আছে সেখানে, সেখানে আছে আমাকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। বারবার করে যেটা বলি, ফ্রেজাল ভার্বকে টেন্স অনুযায়ী চেঞ্জ করতে না পারলে, যদি শুধু তুমি সঠিক ফ্রেজাল ভার্বটা চিনতে পেরে বা আইডেন্টিফাই করে সেটা লিখে আসো, সেক্ষেত্রে কিন্তু হাফ নাম্বার। তাহলে প্রথমেরটা আছে হিজ ফাদার রিয়ার্ড হিম ওয়েল, রিয়ার্ড মানে লালন পালন করা। তাহলে কি হবে, রিয়ার্ড পাস্ট টেন্সে, প্রথমেটা ব্রট আপ, ব্রিং আপ থেকে ব্রট আপ পাস্ট টেন্সে নিয়ে গেলাম। হ্যাঁ, ব্রিং আপ লিখলে কিন্তু হাফ নাম্বার। দ্য লিস্ট অফ দ্য বুকস ওয়াজ পাবলিশড, পাবলিশড পাস্ট টেন্স, অর্থাৎ ব্রট আউট, ব্রিং আউটটা ব্রট আউট হয়ে যাবে। তারপরে একটা রয়েছে হি সলভ দ্য সাম ইজিলি, পাস্ট টেন্স ওয়ার্কড আউট, ওয়ার্ক আউট হলে হাফ, ওয়ার্কড আউট। বোঝা গেল? এবার আমরা চলে আসব পরের পাতায়, অর্থাৎ পেজ নাম্বার 10। এটা হচ্ছে মনীন্দ্রনাথ হাই স্কুল, পেজ নাম্বার 10। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা এই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলো বারবার করে দেখবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। খুব কঠিন কিছু গ্রামার আসে না, তাই সাধারণ কতগুলো নিয়ম যা বলছি সেটা মাথায় রাখলে এমনি তোমরা উত্তরগুলো করতে পারবে। এবার আসুক পেজ 110, কোয়েশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, আমরা ভালো করে টেক্সটটা পড়ব। ইফ আই ড্যাশ এ কিং আই ড্যাশ অ্যাবলিশ পভার্টি দ্যাট ড্যাশ ইন দ্য সোসাইটি। এখানে বুঝতে পারছি আমরা ভবিষ্যতের কথা বলছি। যদি আমি রাজা হতাম তাহলে আমি দারিদ্র্যকে অ্যাবলিশ করতাম, মুছে ফেলতাম, যেটা কিনা এখন বর্তমান সভ্যতাতে মানে বর্তমান সমাজে ব্যাপকভাবে রয়েছে। তাহলে বর্তমানে দাঁড়িয়ে যখন আমি ভবিষ্যতের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইফ আই ওয়্যার এ কিং,
প্রথমে একটা ওয়্যার, তারপর একটা উড, তারপর একটা অ্যাবলিশ প্রপার্টি দ্যাট ইজ প্রেজেন্ট। বোঝা গেল? ওয়্যার, উড। আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং আই উড হ্যাভ ডান ইট, আমি তাহলে এটা করতাম। এবার কোশ্চেন নাম্বার 5, ডু এজ ডাইরেক্টেড। সরি, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে রয়েছে রাস মেলা ড্যাশ কুচবিহার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেয়ার্স ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। অত্যন্ত সহজ। রাসমেলা পার্টিকুলারলি বলা হচ্ছে, তাহলে এখানে কি হয়? প্রথমে একটা দা রাসমেলা কোথায় হয়? ইন কুচবিহার। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেয়ার্স, কোথাকার? অফ ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিম বাংলার। র থাকলেই অফ, দা ইন অফ গেল। এবার বি দাগে ডু এজ ডাইরেক্টেডে দেখো, প্রথমে একটা ভয়েস চেঞ্জ রয়েছে, অ্যাটাক দ্য কিং কমা দ্য টাইরেন্ট। তাহলে কি হবে? ওই দ্য টাইরেন্ট অংশটাকে দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, শুধু অ্যাটাক দ্য কিং হলে কি হতো? লেট দ্য কিং বি অ্যাটাক হতো। তাহলে এখানে দ্য টাইরেন্ট, এখানে তার অ্যাডজেক্টিভটাকে আমরা এরকম ব্যবহার করব, দ্য লেট দ্য টাইরেন্ট, লেট দ্য কিং কমা দ্য টাইরেন্ট বি অ্যাটাকড হলো। এবার 2 নম্বরে বলছে অনলি ওয়ার মঙ্গার্স লাভ ফাইটিং। ওয়ার মঙ্গার্স কথাটা মানে যারা যুদ্ধবাজ, সারাক্ষণ যুদ্ধের জিকির তোলে, তাদেরকে বলে ওয়ার মঙ্গার্স, লাভ ফাইটিং। তাহলে আর কেউ না, শুধু ওয়ার মঙ্গার্স। তাহলে আর কেউ না, শুধু ওয়ার মঙ্গার্স, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? নান বাট, নান বাট warmongers কি লাভ ফাইটিং হলো, none but warmongers গেল। তারপরে একটা রয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। বলছে দ্য ওল্ড ম্যান সেড টু আস মাদারলি লাভ ইজ এ ইউনিক থিং। ভালো করে বোঝো, দ্য ওল্ড ম্যান টোল্ড আস কথাটা আছে, টোল্ড পাস্ট, কিন্তু দ্য মাদারলি লাভ ইজ ইউনিক থিং, মায়ের ভালোবাসা পৃথিবীতে একটা অনন্য বস্তু, এটা চিরকাল চিরসত্য। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে উত্তরটা কি হবে? এটা হবে দ্য ওল্ড ম্যান টোল্ড আস, যা আছে তাই থাকবে, দ্যাট motherly love is a unique। আচ্ছা, আমাদের এই ডুয়েস ডাইরেক্টরটা শেষ হলো। এখানে এই যে লেট দ্য কিং দ্য টাইরেন্ট বি অ্যাটাকড, লেট দিয়ে করতে যদি অসুবিধা হয়, কোনো কারণে করতে পারছো না, সেক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে ইউ আর অর্ডার্ড, তোমাকে আদেশ করা হচ্ছে টু অ্যাটাক দ্য কিং কমা দ্য টাইরেন্ট। প্রথমে ইউ আর অর্ডার কথাটা লিখবে, তারপর যা আছে সেই অংশটুকু লিখে দাও, ব্যাস, তাহলেই উত্তর হয়ে যাবে। এবার আমরা সি সেকশনে আসছি, বা সি দাগেরটায়। সেখানে আমাদের কতগুলো ফ্রেজাল ভার্ব বসাতে হবে, সে একই নিয়ম, টেন্স অনুযায়ী প্রয়োজনে চেঞ্জ করতে হতে পারে, বা কোনো ক্ষেত্রে যদি টু থাকে ভার্বের আগে, সেক্ষেত্রে মূল ভার্বটা বসে যাবে নিশ্চিন্ত। তাহলে দ্য ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক। উইথড্র করা কি? কল অফ করা, কিন্তু উইথড্রন হ্যাভ রয়েছে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? প্রথমে একটা কল্ড অফ হলো, তারপর প্লিজ সামন দ্য অ্যাম্বুলেন্স, সামন করা মানে ডাকা, তাহলে কি হবে? কল ইন, ডাকা। ঠিক আছে। দ্য লিটল বয় ওয়াজ আনএবল টু রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন। রিমেম্বার মানে স্মরণ করা, কল আপ, টু আছে তাহলে শুধু কল আপ, বোঝা গেল? তাহলে এইটা মাথায় রাখবে, হয় লেট দিয়ে করতে পারি অথবা ইউ আর অর্ডার্ড, যেটা খুশি। তবে লেট দিয়ে করলে বেটার, তার মানে এই নয় যদি তোমরা ইউ আর অর্ডার্ড করো তাহলে সেটা ভুল হবে, তা নয়।
এবার আমরা চলে যাব পরের পেজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 113। এটা হচ্ছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এক্ষেত্রে গ্রামারটা আমি তোমাদের পড়ে শোনাই আগে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। টেক্সটটা পড়ছি শোনো। Mohan usually dash me whenever I need him. He dash to see me yesterday. I dash an international football match then. তাহলে প্রথম অংশটা রয়েছে মোহন ইউজুয়ালি। তাহলে প্রথমের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স যেহেতু হেল্পস হলো। তার পরেরটা দেখো বলা হচ্ছে he dashed to see me yesterday. Simple past tense came. I dashed an international football match then. যখন ও আসলো তখন আমি কি করছিলাম? একটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখছিলাম। পাস্টে একটা কাজ কন্টিনিউ হয়েছিল, তাহলে কি হবে? was watching. was watching. এবার 5 এর এ আমাদের করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি, আমি টেক্সটটা পড়ছি, কোয়েশ্চেনটা পড়ছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ড্যাশ আস টু প্লে উইথ ড্যাশ দ্য বিগ হাফ মুন, উই জাস্ট হ্যাড টু মেক ড্যাশ মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। পাস্ট টেন্সে আছে, টেন্সের প্রশ্নটা এখানে উঠছে না, এখানে আর্টিকেল প্রিপোজিশন আমাদের দেখতে হবে। প্রথমে একটা হবে আমাদের সাথে খেলার কেউ ছিল না, তাহলে উইথ। কোথায় খেলা ছিল না? বিগ হাফ মুনে, ইন। উই জাস্ট হ্যাড টু মেক দা, মোস্ট আছে তো মোস্টটাকে দা, ঠিক আছে। এবার বি, হোয়ার ডিড, আচ্ছা বি দেখে প্রথমে রয়েছে প্রথমে একটা ন্যারেশন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হোয়ার ডিড ইউ কিপ মাই ব্যাগ মাদার আস্কড রমেশ, তাহলে কি হবে? রমেশ asked কাকে? his mother where she had kept his bag, where she had kept his bag. এবার বি দাগে কি আছে? 2 নম্বরে রুলস মাস্ট বি ওবেড, চেঞ্জ দ্য ভয়েস। রুলস মাস্ট বি ওবেড, প্যাসিভে আছে, আমাদের অ্যাক্টিভে নিতে হবে। কি হবে? উই মাস্ট ওবে দ্য রুলস। রুলস মাস্ট বি ওবেড, আইন মানতে হবে। কারা মানবে? আমরা। আমাদের এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে উইকে আনতে হবে। উই মাস্ট ওবে দ্য রুলস হলো। এরপর একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল রিওয়ার্ড ইউ। সত্যি বলো, আমি তোমাকে রিওয়ার্ড করব। তাহলে কি হবে? যদি তুমি সত্যি বলো আমি তোমাকে রিওয়ার্ড করব। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ কমা I shall reward you. যদি তুমি সত্যি বলো, ইফ ক্লজটা আসছে, তুমি যদি সত্যি বলো কমা আই শ্যাল রিওয়ার্ড ইউ হলো। এবার আমাদের সি দাগে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। হি ইজ ইন সার্চ অফ এ জব, কাজ খুঁজছে, কাজটা চলছে কন্টিনিউয়াস। তাহলে কি হবে? লুক ফর নয়, লুক ফর হলো হাফ নাম্বার, লুকিং ফর। Number 2, the teacher has examined the answer script. Examine করা মানে look over.
এক্সামিনড আছে, ফলে এখানে লুকড ওভার। আর লাস্টে হি হ্যাড টু পোস্টপোন হিজ জার্নি, পোস্টপোন পুট অফ, পাস্টেও পুট অফ। ঠিক আছে, লুকিং ফর, লুকড ওভার, পুট অফ। তাহলে এটা আমাদের শেষ হলো। এবার আমরা চলে যাব পরেরটা, পেজ 117, পুরুলিয়া জেলা স্কুল 117। আজকের এই 117-এর যেটা করব সেটা হচ্ছে আজকের আমাদের শেষ কোয়েশ্চেন পেপার। তারপরে যেটুকু বাকি থাকবে আশা করছি আমরা পরের দিন বা তারপরে আরেকটা দিনের করে শেষ করে দিতে পারবো। আমরা এবার করব 117। এবার আমরা আসি পেজ 117, পুরুলিয়া জেলা স্কুল। আমরা কোয়েশ্চেনটা বা টেক্সটটা ভালো করে পড়ব। The flood situation in Assam dash a turn for the worse on Monday, with 5 more persons dash their lives due to the heavy rains. The rains dash nearly 22 lakhs of people across 27 districts. এটা দেখেই আমরা বুঝতে পারছি নিউজ পেপার রিপোর্টিং, ফ্লাডের উপর একটা নিউজ পেপার রিপোর্টিং পাস্ট টেন্সেই রয়েছে। তাহলে কী হবে? The flood situation in Assam took Monday with 5 more persons কি হবে? লুজিং হলো their lives. The rains কি করেছে? affected ঠিক আছে, পাস্ট টেন্স গেল। এবার আমাদের আসতে হবে 5-এর অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস প্রিপোজিশনস। Wrestling is one of dash oldest sport in the world. Ancient cave drawings of people wrestling with one another have been found dash Europe. It is dash serious sport. তাহলে দেখো প্রথমে আছে ওল্ডেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ওল্ডেস্ট হলে তার আগে দা অবশ্যই, সুপারলেটিভ ডিগ্রি হলে। তারপরে আছে ইউরোপ, সেক্ষেত্রে কি বসবে? ইন, জায়গার নাম বড়। ড্যাশ ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট, এটা একটা সিরিয়াস খেলা, একটা এ গেল। এবার ডু ডিরেক্টেড, প্রথমে একটা চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, তাহলে কি হবে? দ্য answers have been carefully worked out by him হলো। তারপরেরটা আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হোয়াট হ্যাভ ইউ রিটেন মিয়া? দ্য টিচার সেড, তাহলে দ্য টিচার কাকে জিজ্ঞাসা করছো? মিয়াকে। কাকে জিজ্ঞাসা করছে? মিয়াকে। আস্কড মিয়া হোয়াট she had written হলো। তারপরে হি ইজ এ সিরিয়াস স্টুডেন্ট, এভরিবডি নোজ দ্যাট। ইজ এ নাউন ক্লজ ইউজ করতে বলছে, একদম সহজ। সরি, everybody knows that he is a serious student হলো। এবার আমরা আসবো ফ্রেজাল ভার্ব। প্রথমে একটা কোয়ারেল, বহুবার এসেছে, বহুবার তোমাদের করানো হয়েছে ফেল আউট, বলার কিছু নেই, পাস্ট টেন্স ফেল আউট। অ্যাবান্ডন ত্যাগ করা, পাস্ট টেন্সে আছে, গিভ আপের জায়গা হবে গেভ আপ। তারপরে হি ওর পরিধান করেছিল, পরেছিল, পাস্ট টেন্সে
পুট অন, পুট থাকতে সমস্যা নেই, পাস্ট প্রেজেন্ট যাই হোক পুট অনই হবে। তাহলে বোঝা গেল। তাহলে আজকে আমাদের 120 পর্যন্ত পেজে টোটাল 4টে কোয়েশ্চেন পেপার আমরা সলভ করলাম। আমাদের আর অল্প কটা কোয়েশ্চেন পেপার থাকলো, আশা করছি আগামী দুদিনে আমরা সেটা শেষ করে দিতে পারবো। তাহলে একটা কমপ্লিট সিরিজ আমাদের হয়ে গেল। এটা আশা করি আসন্ন পরীক্ষায় তোমাদের যথেষ্টই কাজে লাগবে।